নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। আমার আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ওইদিকে দেখো পিছন দিক থেকে দুষ্টুমি করেই যাচ্ছে। যত বলছি এরকম করিস না, তত এরকম করে যাচ্ছে। যাই হোক, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের বাড়ির মেন সদস্যদের। চলো শেয়ার করা যাক। এই যে আমাদের বাড়ির মেন সদস্যরা, যারা আমাদেরকে সবসময় দেখে রাখে, খেয়াল রাখে, আমাদেরকে ভালো রাখে, তারা। মানে এখানে আজকে বৃহস্পতিবার আর আমি ঠাকুর পুজো করতে এসেছি ঠাকুর ঘরে। বৃহস্পতিবারের ডিউটিটা ম্যাক্সিমাম দিন আমারই থাকে। পুজোটা বরাবরই মাই করে। কোনো কাজেই কোনো জোরাজুরি নেই। যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, আমাদের বাড়ির নিয়ম। তো আমি দেখো আমার গোপু সোনাকে দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানে আমার মহাদেব রয়েছে। তো বৃহস্পতিবারের পুজোটা মা বলে তুই কর, কেন কি তুই পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে পারিস। আর অনেকক্ষণ টাইম লাগে। আর সমস্ত ঠাকুরকে স্নান করাতে হয়, সবার জামা প্যান্ট পাল্টাতে হয়, আর পাঁচালি পরতে হয়, অনেকটা টাইম লাগে। আর আমার তো প্রচুর টাইম লাগে, পুরো 2 ঘন্টা টাইম লেগে যায় বৃহস্পতিবারের পুজো করতে। এখানে মা সরস্বতী রয়েছে, কার্তিক রয়েছে। যেহেতু প্রত্যেক বছর পুজো হয় মা সরস্বতীর, বাচ্চারা সব পড়াশুনো করে বলে, তাই জন্যে। আর এখানে দেখো মহাদেবকে আমি এখন ঘি লাগাচ্ছি। ওনাকে এখন ঘি লাগিয়ে পুরো, মহাদেবটা আমাদের কষ্টি পাথরের, ঘি লাগালে আরও সুন্দর চকচক করে। আর এদিকে গোপুসোনাকে স্নান করাচ্ছি। কী যে গরম লেগেছিল, স্নান করিয়ে গোপুসোনা মনে হচ্ছে একটু শান্তি পেল। ঠান্ডা ঠান্ডা জলে গোপুসোনা স্নান করছে। আমার খুব ভাল লাগে গোপুসোনাকে আদর করতে, স্নান করাতে। আমি যখনই ঠাকুর ঘরে আগে আসি, আগে গোপুসোনাকে একটা হামি দিয়ে নিই, আদর করি। যেমন আমার ছেলেকে করি তেমন ওকেও করি। আর এখানে দেখো মহাদেবকে স্নান করিয়ে, ঘি লাগিয়ে স্নান করিয়ে পুরো রেডি করে নিয়েছি। আর এবার ওনাকে ফুল, বেলপাতা, মালা দিয়ে সাজানোর পালা। সেটা তো করবই, তার আগে বাদবাকি মেম্বারদেরও স্নান করিয়ে নিতে হবে। এখানে রয়েছে রাধা মাধব, লক্ষ্মীনারায়ণ, সবাইকে আমি স্নান করিয়ে নিচ্ছি। তো সবাইকে স্নান না করালে সবাই রাগ করবে, তাই সবাইকেই স্নান করিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি পুজো করতে করতে কখন যে আমার 2 ঘন্টা পার হয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না। দেখো এখানে লক্ষ্মীর ঘরটা সাজিয়ে নিচ্ছি। আর ভাবিকে বললাম তুই পারলে একটু ভিডিও করে দিস। তাকে বলেও আর এক বিপদ, কেন কি সে আরেক রকম করে বসে, তাই জন্যে আমি টেনশানেও থাকি। এদিকে দেখো আমি লক্ষ্মীর ঘরটাকে সাজিয়ে নিচ্ছি। ওমা এগুলো কি পাতা? হ্যাঁ, কেন এগুলো করে লোকে? শুনতেই পেলে তোমরা, তার কত কোয়েশ্চেন, কেন এগুলো কী পাতা, কিসে লাগবে, কত কোয়েশ্চেন। সব কিছুতে এরকম কোয়েশ্চেন করতে থাকে। কেন তুমি পাঁচালি পড়ছো, কেন কি হবে পাঁচালি পড়ে, সমস্ত কথা বলতে থাকে। তো যাই হোক, এখন আমি পাঁচালি পড়ে নিচ্ছি। আর ও একটু ভিডিও করে দিচ্ছিল, তো আমি বললাম থাক, তোর আর করতে হবে না। সকাল থেকে কিছু খাইনি, আর তোর কথার উত্তর আমি আর দিতে পারছি না, চুপ করে যা এখান থেকে চলে। তাই চলে গেল। আর এদিকে দেখো আমার সুন্দর করে সবাইকে জামা প্যান্ট পরিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, ভোগ দিয়ে, প্রদীপ জ্বালিয়ে সুন্দর করে আমার সিংহাসন সাজানো হয়ে গেছে। আর এখানে আমার পুজো করা কমপ্লিট। আর এটাই ছিল আমার বৃহস্পতিবারের পুজো করার ডিউটি। তো যাই হোক, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। পাশে থেকো, সাবস্ক্রাইব করে ফলো করে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ব্লগ নিয়ে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।